নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসম্ভব সুন্দর উপন্যাস, নাগিনী কন্যার কাহিনী। ইতিমধ্যেই 11টি পর্ব আমি পড়ে ফেলেছি। আজ দ্বাদশ অর্থাৎ 12 নম্বর পর্ব। রাত্রি দ্বিপ্রহরে বিনিদ্র পিঙ্গলা নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছিল নানা কথা। ভাবছিল নাগু ঠাকুরের কথা। আনতে গিয়েছে তার মুক্তির ছাড়পত্র। নাগিনী কন্যার দেনা কি তবে শোধ হলো? এমন সময় এলো ওই মাঝ রাত্রির ক্ষণ। পিঙ্গলা চকিত হয়ে উপুর হয়ে শুল। মনে মনে স্মরণ করলো বিশ্বহরীকে। সঙ্গে সঙ্গে বলল, মুক্তি দাও মা, দেনা শোধ করো জননী। দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। এ কিসের গন্ধ? দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে একটি মিষ্ট মধুর গন্ধে তাহার বুক ভরে গেল। সে শ্বাস আর বিষণ্ণ আক্ষেপ সে ফেলতে পারলে না। রুদ্ধশ্বাসে সে চমকে উঠল। ফুলের গন্ধ, চাঁপার গন্ধ কোথা থেকে এলো? নিঃশ্বাস ফেলে সে আবার শ্বাস গ্রহণ করলে। মধুর গন্ধে বুক ভরে গেল। ধর্মর করে সে উঠে বসল। কোথা থেকে আসছে এ গন্ধ? তবে কি? সে বারবার সুখে দেখলে নিজের দেহ। গন্ধ আসছে, কিন্তু সে কি তার দেহ থেকে? না। সে তাড়াতাড়ি আলো জ্বাললে। চকমকি ঠুকে খড়ের নুটিতে ফুঁ দিয়ে আগুন জেলে, নিমফল পেশা পিদিম জেলে চারিদিক চেয়ে দেখলে। ধোঁয়ার গন্ধে ভরে উঠেছে খুপরি ঘরখানা, কিন্তু তার মধ্যেও উঠেছে সেই মিষ্ট সুবাস। কোথায় ফুটলো? চাঁপার ফুল? সাঁতালের কোথাও তো চাঁপা গাছ নাই। তবে তাড়াতাড়ি সে একটা ঝাঁপির উপর ঝুঁকে শুঁকে দেখলে। ঝাঁপিটায় আছে একটা নাগিনী। ঝাঁপিতে বন্দি নাগিনীর অঙ্গে বাস বড় একটা ওঠে না। নাগিনীর মিলনের কালও এটা নয়। সে কাল আরম্ভ হবে বর্ষার শুরুতে। অম্বুবাচিতে মা পৃথিবী হবেন পুষ্পবতী। কামরূপে পাহাড়ের মাথায় মা কামাখ্যা এলো চুলে বসবেন। আকাশ ঘিরে আসবে 7 সমুদ্রের জল নিয়ে সম্বর পুষ্কর মেঘের দল। মাকে স্নান করাবে। নদীতে নদীতে তার ঢেউ আসবে। কেয়া গাছের কচি পাতার ঘেরের মধ্যে ফুলের কুঁড়ির মুখ উঁকি মারবে। সাপিনীর অঙ্গে অঙ্গে জাগবে আনন্দ। সে আনন্দ সুবাস হয়ে ছড়িয়ে পড়বে। চাঁপার গন্ধ, নাগকুল উদ্ভাসিত হয়ে উঠবে। সে কাল তো এটা নয়, এই তো সবে চৈত্রের শেষ। গাজনের ঢাক বাজছে রাড়ের গায়ে গায়ে। শেষ রাতে আজও বাতাস হিমেল হয়ে ওঠে। নাগ নাগিনীর অঙ্গের জরার জড়তা আজও কাটে নাই। রাত্রির শেষ প্রহরে আজও তারা নিস্তেজ হয়ে পড়ে। শিব উঠবেন গাজনে। তার অঙ্গের বিভূতির পরশ পেয়ে নাগ নাগিনীর নব কলেবর হবে। নতুন বছর গড়বে, বৈশাখ আসবে, সাপ সাপিনীর হবে নব যৌবন। তবু সে ঝুঁকে পড়ে শুকলে সাপিনীর ঝাঁপিটা। কোথায়? কই? সাপিনীর সেই চিরকেলে কটু গন্ধ। তবে এই গন্ধ উঠছে কোথা থেকে? প্রদীপের সলতে উস্কে দিয়ে আলোর শিখাকে উজ্জ্বলতর করে তুলে শঙ্কাতুর মনে দৃষ্টি বিস্ফারিত করে বসে রইল। হঠাৎ একটা কথা তার মনে পড়ে গেল। আজই সন্ধ্যায় গঙ্গারাম বলেছিল। তখন মুখ বেঁকিয়ে ঘেন্নার দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিল সে। দুদিন আগে গঙ্গারাম গিয়েছিল শহরে। কামাখ্যা মায়ের ডাকিনীর কাছে গঙ্গারাম শুধু জাদু বিদ্যা, মোহিনী বিদ্যা
বান বিদ্যাই শিখে আসেনি, চিকিৎসা বিদ্যাও জানে সে। বেদেদের চিকিৎসা বিদ্যা আছে, সে বিদ্যা জানে ভাদু, নটবর, নবীন। সাঁতালির আশেপাশে গাছ গাছরা নিয়ে চিকিৎসা করে। জন্তু জানোয়ারের তেল হাড় নিয়ে সে চিকিৎসা। নাগিনী কন্যার কাছে আছে জড়ি, আর বিষহরীর প্রসাদী নির্মাল্য, তাই দিয়ে কবজ মাদুলি দিয়ে সে চিকিৎসা করে। গঙ্গারামের চিকিৎসা অন্যরকম। ওষুধের মশলা সংগ্রহ করে আনে সে শহর বাজারের দোকান থেকে। ধন্বন্তরী ভাইদের কবিরাজি ওষুধের মতো বড়ি পাঁচন দেয়। বিশেষ করে জ্বর জ্বালায় গঙ্গারামের ওষুধ খুব খাটে। সেই মশলা আনতে সে মধ্যে মধ্যে শহরে যায়। নিয়ে যায় শুশুকের তেল, বাঘের চর্বি, বাঘের পাঁজর, নখ, কুমিরের দাঁত, সজারুর কাঁটা, আর নিয়ে যায় মা মনসার অব্যর্থ ঘায়ের মলম। নিয়ে আসে ওষুধের মশলা, তার সঙ্গে ঝুড়ি, ফিতে, মাদুলির খোল, পুঁথির মালা, সূচ, সুতো, বড়শি, ছুরি, কাটারি, কাঁকই, হরেক রকম জিনিস। গঙ্গারাম শির বেঁধে সাঁতালি গাঁয়ে নতুন নিয়ম প্রবর্তন করেছে। শির বেঁধে হয়ে সে বেনেতি বৃত্তি গ্রহণ করেছে। ওই ব্যাপারে সে দুদিন আগে গিয়েছিল শহরে, ফিরেছে আজই সন্ধ্যায়। মায়ের আটনে সামনে বেদেরা এসে জমেছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। ভাদু বাজাচ্ছে চিমটে, নটবর বাজাচ্ছে বিষম ঢাকি, পিংলা করছিল আরতি। গঙ্গারাম ফিরেই ধুলো পায়ে মায়ের থানে এসে দাঁড়িয়েছিল। মায়ের আরতি শেষ করে সেই প্রদীপ নিয়ে বেদেদের দিকে ফিরিয়ে পিংলা বার কয়েক ঘুরিয়ে নামিয়ে দিলে। বেদেরা একে একে সেই প্রদীপের শিখার তাপের হাতের তালুতে নিয়ে তাতিয়ে কপাল স্পর্শ করে নেবে। গঙ্গারামের প্রথম অধিকার। সে এসে যেন থমকে দাঁড়িয়ে গেল। ভুরু কুচকে বার দুয়েক ঘ্রাণ নেওয়ার পর ঘন ঘন শ্বাস টেনে উফ শব্দ করেছিল। তারপর এদিক ওদিক তাকিয়ে বলেছিল, কি কি কিসের যেন বাস লাগছে। পিংলার ঠোঁট দুটি বেঁকে গিয়েছিল ওই কুটিল লোকটার প্রতি অবজ্ঞায়। চাপা রাগে নাকের ডগাটা ফুলে উঠেছিল, চোখের দৃষ্টিতে ফুটে উঠেছিল ঘেন্না। সে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাকে কিছু বলতে হয়নি। গঙ্গারামের পর অধিকার ভাদুর। সে এসে তাকে ঠেলা দিয়ে বলেছিল, বাস উঠছে তুর নাশায়, বাস উঠছে। আল ছিল শহর থেক্কা পাকি মদ খেয়েছিস, তারই বাস তোর নাশাতে বাসা বেঁধে রয়েছে। লে সর, ঢং করিস না, পিদিম নিভিয়ে যাবে, দাঁড়ায় আছে গোটা পাড়ার মানুষ। গঙ্গারাম ভাদুর দিকে কঠিন দৃষ্টিতে ফিরেছে, প্রদীপের তাপ কপালে ঠেকিয়ে সরে গিয়েছিল। তারপর পিংলা লক্ষ্য করেছিল সে এক জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত শ্বাস টেনে টেনে কিসের যেন গন্ধ নিচ্ছে। যাবার সময় পিংলার দিকে তাকিয়ে একটু যেন ঘাড় দুলিয়ে কিছু বলে গিয়েছে। শাসন, সন্দেহ, তার সঙ্গে যেন আরো কিছু। পিংলার ঠোঁট দুটো আবার বেঁকে গিয়েছিল। এই নিশ্চিত রাত্রে, এই ক্ষণটিতে হঠাৎ সেই কথা পিংলার মনে পড়ে গেল। তবে কি গঙ্গারাম সেই গন্ধের আভাস পেয়েছিল? গঙ্গারাম পাপী, সে ভ্রষ্ট, সে ব্যভিচারী। জটিল তার চরিত্র, কুটিল তার প্রকৃতি। সে ডোমন করেত। বেদে পাড়ায় সে অবাধে চালিয়ে চলেছে তার পাপ। কিন্তু এক ভাদু ছাড়া বেদেদের আর কেউ তাকে কিছু বলতে সাহস করে না। আর পারে পিংলা। আজ দীর্ঘ 10 বছর সে তার সঙ্গে লড়াই করে আসছে, কিন্তু এতদিন কিছু করতে পারে নাই। এইবার তার জাগরণের পরে আশা হয়েছে। সঙ্গে সঙ্গে বেদে পাড়ারও খানিকটা সাহস দেখা দিয়েছে।
তার জাগরণের ছোঁয়াচে তারাও যেন জেগেছে। ভাদুর সঙ্গে তারা 2-3 বার গঙ্গারামের কথার উপর কথা বলেছে, কিন্তু গঙ্গারামের বাঁধন বড় জটিল। বেদে পাড়াকে সে শাসনের দড়িতে বাঁধে নাই, বেঁধেছে পয়সার দড়িতে, ধারের কড়িতে। গঙ্গারাম টাকা পয়সা ধার দেয়, সুদ আদায় করে। মহাদেব শির বেদেকে পিংলার মনে আছে, সে কথায় কথায় টুটি টিপে ধরত। গঙ্গারাম তা ধরে না। গঙ্গারাম মানুষের ঘাড় নুইয়ে ধারের পাথর চাপিয়ে দেয়। মানুষ মাটির দিকে ছাড়া মুখের দিকে চোখ তুলতে পারে না। এই সুযোগে গঙ্গারাম বেদেদের ঘরে ঘরে চালিয়ে যায় তার অবাধ ব্যভিচার। এ আচার বেদেদের মধ্যে চিরকাল আছে। বেদের কন্যে অবিশ্বাসিনী, বেদের কন্যে মিথ্যেবাদিনী, বেদের কন্যে পোড়া কপালি, পোড়ার মুখী। তার রং কালো, কিন্তু তার উপরেও সে কালামুখী। বেদের কন্যে কুহকিনী, বেদের কন্যের আচার মন্দ, সে চিরভ্রষ্টা। বেদের পুরুষও তাই, তবু এমন ছিল না কোনো কালে। সাঁতালির পাপের বোঝা চিরকাল নাগিনী কন্যের দুঃখের দহনে পুড়ে ছাই হয়েছে, তার চোখের জলে ধুয়ে গিয়েছে। এইবার গঙ্গারামের পাপের বোঝা হয়ে উঠেছে পাহাড়। তাই তার জীবনে এত জ্বালা, এত জ্বালাতেও কিন্তু সে পাপের পাহাড় পুরে শেষ হচ্ছে না। তাই সময় সময় পাগলের মতো হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। বুকের নাগিনী তার মুখ দিয়ে বলে, বিচার করো মা, বিচার করো, মুক্তি দাও। বলে, আমার মুক্তি হোক বা না হোক, ওই পাপীকে শেষ করো। কতদিন মনে মনে সংকল্প করেছে, শেষ পর্যন্ত নিজে সে মরবে, কিন্তু ওই পাপীকে সে শেষ করবে। সেই পাপী গঙ্গারাম, সে কি সন্তান পেয়েছিল এই গন্ধের? পাপী হলেও সে শির বেদে, শির বেদের আসনের গুণে হয়তো পেয়েছিল। ভোজ রাজার আসন ছিল, সে আসনে যে বসতো সেই তখন হয়ে উঠতো রাজার মতো গুণী। তার উপর গঙ্গারাম ডাকিনী বিদ্যা জানে, সে জেনেছে, সে বুঝেছে। সে এ গন্ধের আভাস পেয়েছে সবচেয়ে আগে। সমস্ত রাত্রি সে আলো জেলে বসে রইল। সকালবেলা আবার একবার তন্ন তন্ন করে খুঁজলে ঘর। কিসের গন্ধ? কোথা থেকে আসছে গন্ধ? গন্ধ রয়েছে ঘরে, কিন্তু কোথা থেকে উঠছে বা আসছে সে বুঝতে পারলে না। ঘর বন্ধ করে ছুটে এসে পড়ল বিলের জলে, সর্বাঙ্গ ধুয়ে এসে ঘরে ফিরল। ঘরে তখনও গন্ধ উঠছে, তবে ক্ষীণ হয়ে রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে দাওয়ার উপর অঙ্গ এলিয়ে দিলে, ঘুমিয়ে পড়ল। আবার মধ্যরাত্রিতে আবার উঠল গন্ধ। পিংলা ধর্মর করে উঠে বসলো। আলো জ্বাললে মদির গন্ধে ঘর যে ভরে উঠেছে, তার নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে। চাঁপা ফুল কোথায় ফুটেছে? তার বুকে, নইলে এই লগ্নে কেন উঠছে সে গন্ধ? উন্মাদিনীর মতো সে নিজেই নিজের দেহ গন্ধের শ্বাস টানতে লাগলো। কিছু বুঝতে পারলে না, কিন্তু আছাড় খেয়ে মাটিতে উপুর হয়ে পড়ে ডাকলে দেবতাকে, হামরার পাপ তুমি হরণ করো জননী, কন্যের শরম তুমি ঢাকো মা, ঢেক্কা দাও, মুখ রাখো। মনে মনে শুধু জননীরই ডাকিনি ভাই ধন্বন্তরী, তারেও ডাকি। শীর্ণ মুখ তার চোখের জলে ভিজে গিয়েছিল। শিবরামের চোখেও জল এসে গিয়েছিল। বায়ুরোগ পীড়িতা এই মেয়েটির যে কষ্টের অন্ত নাই। মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড পর্যন্ত অহরহ এই যন্ত্রণায় নিপীড়িত হচ্ছে। সে তথ্য ধৈর্যটি কবিরাজের শিষ্যের অনুমান করতে ভুল হয় নাই, এবং যে যন্ত্রণার পরিমাণও তিনি অনুভব করতে পারছিলেন,
সেই অনুভূতির জন্যই তার চোখের পাতা সিক্ত হয়ে উঠেছিল। চোখের জলে অভিষিক্ত বেদনার্ত শীর্ণ মুখে একটু হাসি ফুটে উঠল। পিংলা বললে, তারে ডাকি, নাগু ঠাকুরকে। সে যদি মুক্তির আদেশ আনে তবে তো মুই বাঁচলম, নইলে মরণ। হামরার বুকে চাঁপা ফুল ফুটিছে, কি লাজের কথা দশে জানার আগে মুই মরব। কিন্তু আগুন জ্বালায় যাব, আগুন জ্বালাবো নিজের অঙ্গে। সেই আগুনে পিংলার দুপাটি দাঁত সেই মেঘচ্ছায়াচ্ছন্ন অপরাহ্নে কালো মুখের মধ্যে যেন বিদ্যুৎ খেলে উঠল। শিবরাম আশঙ্কা করলেন, এইবার হয়তো চিৎকার করে উঠবে পিংলা, কিন্তু তা সে করলে না। উদাস নিদ্রে চেয়ে রইলে সম্মুখের মেঘ মেদুর আকাশের দিকে। কিছুক্ষণ পর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠল। বললে, দক্ষিণী বহিনের কথা শুনলা ভাই? যদি শুনো বহিন মরিছে, অভাগিনীর তরে তবে কাঁদিও। আর যদি মুক্তি আসে, একটি প্রসন্ন হাসিতে তাহার শীর্ণ মুখখানি উদ্ভাসিত হয়ে উঠল। বললে, দেখা করিব, তোমার সাথে দেখা করিব। মুক্তি আসিলে তোমার সাথে দেখা করিব। এখন যাও ভাই আপন লাই, মুই জলে নামিব। এতক্ষণ অভিভূতের মতোই বসেছিল শিবরাম। চিকিৎসকের কৌতূহল আর ওই বন্য আদিম মানুষের একটি কন্যার অন্ধ সংস্কারাচ্ছন্ন জীবন কাহিনীর বৈচিত্র্য তাকে মুগ্ধ করে রেখেছিল। শেষ হতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি উঠলেন। একদিন, সেদিনের খুব বেশি দেরি নাই। পিংলার মস্তিষ্কের কুপিত বায়ু হতভাগিনীকে বদ্ধ উন্মাদ করে তুলবে। সর্বত্র এবং অহরহ সে অনুভব করবে চাঁপার গন্ধ। শঙ্কিত ত্রস্ত হয়ে সে গভীর নির্জনে লুকিয়ে থাকবে। হয়তো ওই কল্পিত গন্ধ ঢাকবার জন্য দুর্গন্ধময় পঙ্ককে মাখবে চন্দনের মতো আগ্রহে। ভাই, অধন্বন্তরী ভাই, পিছন থেকে ডাকলে পিংলা। কণ্ঠস্বরে তার উত্তেজনা, উল্লাস। ফিরলেন শিবরাম, দেখলেন দ্রুত পায়ে প্রায় ছুটে চলেছে পিংলা। পিংলা আবার এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে বলল, যাইও না, দাঁড়াও। সে একটা ঘন জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। শিবরাম ভ্রু কুঞ্চিত করে দাঁড়িয়ে রইলেন। কি হলো? মেয়েটা শেষ পর্যন্ত তাকে পাগল করে তুলবে নাকি? কিছুক্ষণ পর পিংলা আবার বেরিয়ে এলো জঙ্গলের আড়াল থেকে। তার হাতে ঝুলছে একটি কালো সাপ, সত্যকারের লক্ষণযুক্ত কৃষ্ণ সর্প। মিলেছে ভাই, মা বিশ্বহরি হামরার কথা শুনেছে। মিলিবে, আরো মিলিবে। বেদে পাড়ায় তখন কোলাহল উঠেছে। গঙ্গায় শুশুক পেয়েছে দুটো। গঙ্গারাম তার হলদে দাঁতগুলি বার করে বললে, যাত্রা তোমার ভালো কবিরাজ। শুশুকের তেল, কালো সাপ অনেক মিলিল এ যাত্রায়। বিদায়ের সময় পিংলা ঘাটের উপর দাঁড়িয়ে রইল। তার চোখে জল টলমল করছিল, ঠোঁট দুটি কাঁপছিল। তারই মধ্যে ফুটেছিল এক টুকরা হাসি। শিবরাম বললেন, এবার কিন্তু আমার ওখানে যাবে তোমরা, যেমন যেতে গুরুর ওখানে। আমাকে বিষ দিয়ে আসবে। গঙ্গারাম বললে, ও কন্যে তো আর যাবে নাই ধন্বন্তরী, ও আর তো মুক্তি আসিছে। হুই রাড়ের পথ দিয়া ঠাকুর গেলছে মুক্তি আনিতে। নাকি গ কন্যে? পিংলা লেজ মারানো সাপিনীর মতো ঘুরে দাঁড়ালো। গঙ্গারাম কিন্তু চঞ্চল হলো না। সে হেসে বলল, আসিছে, সে আসিছে। চাঁপা ফুলের মালা গলায় পররা সে আসিছে। মুই তার বাস যেন পাই। স্থির দৃষ্টিতে চেয়ে রইল পিংলা। শিবরামের নৌকা মোড় ফিরল। হাঙর মুখের খাল থেকে কুমির খালার নালায় গিয়ে পড়ল। স্রোত এখানে অগভীর।
সন্তর্পণে চলল নৌকা। শিবরাম ছইয়ের উপর বসেছিলেন, ভাবছিলেন পিংলার সঙ্গে আর দেখা হবে না, হয়তো আর মাস কয়েকের মধ্যেই রুদ্ধ কুপিত বায়ু কাল বৈশাখীর ঝড়ের মতো বেগে আলোড়ন তুলবে, জীবনটাকে তার বিপর্যস্ত করে দেবে, উন্মাদ হয়ে পাগল হয়ে যাবে হতভাগিনী। চারেক পর, তখন কার্তিকের প্রথম শিবরামের সঙ্গে সবলার দেখা হলো। তার নতুন ঠিকানায় আয়ুর্বেদ ভবনের সামনে এসে দাঁড়ালো বেদেরা, হাঁক তুললে, জয় মা বিষহরী, জয় ধন্বন্তরী, তোমার হাতে পাথরের খলে বিষ অমৃতি হোক, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক, যজমানের কল্যাণ করো ভোলা মহেশ্বর। শিবরাম জানতেন বেদেরা এখানে ঠিক আসবে, কারণ ঠিকানা তিনি দিয়ে এসেছিলেন। নারী কণ্ঠের ডাক শুনে ভেবেছিলেন পিংলা। একটু বিস্মিত হয়েছিলেন, পিংলা পাগল হয় নাই, কিসে আরোগ্য হলো? দেবকৃপা, বিশ্বহরির প্রজারিণী, বিশ্বহরির কৃপায় ব্যাধি প্রশমিত হয়েছে। রসায়নের ক্রিয়ায় যেমন দুয়ে দুয়ে যোগ করলে চারের মতো স্থির নিশ্চয়, দেহের অভ্যন্তরে ব্যাধির প্রক্রিয়াও তেমনি সুনিশ্চিত। ব্যাধিতে তাই ঔষধের রসায়ন প্রয়োগে দুই শক্তিতে বাধে দ্বন্দ্ব, কোথাও যেতে ঔষধ, কোথাও যেতে ব্যাধি। ঔষধ প্রয়োগ না করলে ব্যাধির গতিরোধ হবার নয়, হয় না, এই সত্যকে তিনি মানেন। আয়ুর্বেদ হলো পঞ্চম বেদ, বেদ মিথ্যা নয়, কিন্তু তারপরেও কিছু আছে, অদৃশ্য শক্তি, দৈব অভিপ্রায়, দেবতার কৃপা। দৈব বলের তুল্য বল নাই। আচার্য ধৈর্যটি কবিরাজের শিষ্য হয়ে তিনি তা অবিশ্বাস করতে পারেন না। রহস্য উপলব্ধির একটু প্রসন্ন হাসিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, বিস্ময় কেটে গেল। তিনি বাইরে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে কিন্তু স্তম্ভিত হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে পিংলা নয়, সবলা। পিংলা দীর্ঘাঙ্গী, সবলা বালিকার মতো মাথায় খাটো। আজও তাকে 15-16 বছরের মেয়েটির মতো মনে হচ্ছে। পিংলা দীর্ঘ কেশী, সবলার চুল কুঞ্চিত কোঁকড়ানো, এক পিঠ খাটো চুল। সবলার চোখ আয়ত ডাগর, পিংলার চোখ ছোট নয়, টানা, লম্বা। সবলাকে পিংলা বলে ভুল হবার নয়। সবলার পিছনে সাঁতারির কজন অল্প বয়সে বেঁধে, বয়স্ক লোকের মধ্যে নটবর আর নবীন। শিবরাম বুঝতে পারছিলেন না কিছু। সবলা? সবলা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললে, প্রণাম ধন্বন্তরী ভাই, তোমার আঙিনায় হামরাদের জনম জনম পেট ভরুক, হামরাদের নাগের গরল তোমার খলে তোমার বিদ্যায় অমৃতি হোক, তোমার জয় জয়কার হোক। প্রণাম সেরে উঠে নতজানু হয়ে বসেই বলল, হামরাকে চিনতে লারছ ভাই? এতক্ষণে বিস্ময় এবং স্নেহ ভরা কণ্ঠে প্রশ্ন করলেন শিবরাম। সবলা? হ্যাঁ গো, সবলা। আর সব পিংলা, গঙ্গারাম, ভাদু, এরা? পাগল হয়ে গেছে না? সবলা তার মুখের দিকে তাকিয়ে রইল। শিবরাম বুঝলেন তার প্রশ্ন। শিবরাম বিষণ্ণ হেসে বললেন, তার দেহে বায়ু রোগের লক্ষণ আমি দেখে এসেছিলাম। মানসিক দৈহিক পীড়ন সে নিজেই অত্যন্ত কঠোর করে তুলেছিল। বায়ু কুপিত হয়ে উঠল স্বাভাবিকভাবে। আমি বলেছিলাম তাকে ঔষধ ব্যবহার করতে, কিন্তু বায়ু রোগ, বায়ুর কোপ? হাসলে সবলা, বললে,
বেদের কন্যে সহজে পাগল হয় না ধন্বন্তরী ভাই। পিংলার মনে যে ঝড় উঠিল ভাই, সে ঝড়ে পেলয় হয়ে গেল সাঁতালিতে, মন্বন্তর হয়ে গেলছে সাঁতালিতে, নাগিনী কন্যের মুক্তি হলছে। সে এক বিচিত্র বিস্ময়কর ঘটনা। সবলা বলে গেল, শিবরাম শুনে গেল। শুনতে শুনতে মনে পড়ল আচার্য ধূর্যটি কবিরাজের কথা। একদিন তিনি তুলসী পাতা তুলতে তুলতে বলেছিলেন, তুলসীর গন্ধ তৃপ্তিদায়ক, কিন্তু পুষ্পের মতো মধুর নয়, স্বাদেও সে কটু। আমি যেন ওর মধ্যে অরণ্যের বন্য জীবনের গন্ধ পাই। মনে হয় অকপট ধর্মবিশ্বাসে, অন্তর ঢালা নিষ্ঠায় মানুষ অসম্ভব কামনা করলে তা হয়তো পূর্ণ হয় না, কিন্তু নিজের জীবনটা চতুর্বর্গ লাভে সার্থক হয়ে ওঠে। কিন্তু তার ক্ষতিপূরণ তাকে করতে হয়। তুলসীর জন্ম বৃত্তান্ত জানো তো? সমুদ্র গর্ভে বা সমুদ্র তটে থাকতো যে দৈত্য জাতি, তাদের রাজা জলন্ধর বা শঙ্খচূড়ের পত্নী তুলসীর তপস্যায় স্বামী ছিল অজেয়। সেসব তো জানো তোমরা। বিষ্ণু প্রতারণা করে তার তপস্যা ভঙ্গ করলেন। স্বামীর অমরত্ব লাভ ঘটল না, জলন্ধর বা শঙ্খচূড় নিহত হলেন। কিন্তু তুলসী মানব জীবনের মহা কল্যাণ নিয়ে, বিষ্ণুর মস্তকে স্থান লাভের অধিকার নিয়ে পুনর্জন্ম লাভে সার্থক হলেন। ওর গন্ধে আমি যেন সেই সমুদ্র তটের দৈত্য নারীর গাত্র গন্ধ পাই। পিংলাও কি নতুন কোনো বিষনাশিনী লতা হবে না নতুন জন্মে? মহাদেব বেদের বুকে বিষের কাঁটা বসিয়ে দিয়ে প্রত্যুষে কুহক আলোকে ভরা গঙ্গায় ঝাঁপ খেয়েছিল সবলা। সে প্রতিশোধ নিয়েছিল। সে তখন উন্মাদিনী প্রায়। বন্য আদিম নারী জীবন, চারিদিকে নিজেদের সমাজে অবাধ উদ্দাম জীবন লীলা। তার জীবনে কামনা জেগেছিল, উদ্দাম হয়ে উঠেছিল। সে কথা সবলা গোপন করেনি, অস্বীকার করেনি। অনেককাল পূর্বেও ভাই বোন সম্বন্ধ পাতিয়েও সে পাতানো ভাইয়ের কাছে চেয়েছিল অসামাজিক অবৈধ ভেষজ। সন্তান ঘাতিনী হতেও সে প্রস্তুত ছিল। সে বলতেও লজ্জা বোধ করেনি। সে স্বীকার করেছিল একটি বীর্যবান বেদে তরুণকে সে ভালোবেসেছিল, কিন্তু তাকে স্পর্শ করতে ভয় তার তখনও ছিল। পারে না স্পর্শ করতে। তাকে সুকৌশলে মহাদেব শির বেঁধে সর্পাঘাত করিয়ে খুন করেছিল। তাতেই সে উন্মত্ত হয়ে উঠল। সবলা বললে, হামরার চস্কু দুটো ঠুলি দিয়া ঢাকা ছিল ধরম ভাই, খুল্লা ফেলালাম মনের জ্বালায়, টেন্না ছিঁড়া দিলাম, চস্কুতে হামরার সব পড়িল, রাতিকে দেখলাম রাতি, দিন রে দিন দেখলাম, শির বেদের স্বরূপ দেখা পরান্ডায় হামরার আগুন জ্বল্লা উঠল। হয়তো উহারও দোষ নাই, কি করিবে? বেদে কুলের দেবতা দুটি, একটি শিব আর একটি বিশ্বহরি। শিব নিজে ধর্ম ভ্রষ্ট হয় কুচনি পাড়ায় ঘুরে, আপন কন্যার রূপে মোহিত হয়। বেদে কুলের কপাল। শিবরাম ম্লান হেসে বলেন, ওদের দেবতা হওয়া সাধারণ কথা নয়। ওই শিবই পারেন ওদের দেবতা হতে। ওদের পূজানীতে দেবতাটি অম্লান মুখে গ্রহণ করেছেন উচ্ছৃঙ্খলতার অপবাদ, ধরেছেন বর্বর নেশা পরায়ণের রূপ, আরো অনেক কিছু। নিজেদের সমাজপতির শ্রেষ্ঠ শক্তিমানের জীবনের প্রতিফলনে প্রতিফলিত হয়েছে রুদ্র দেবতা। বল্গাহীন জৈবিক জীবন, স্বেচ্ছাচারে যা চায় যা করে তাও দেবতার উপর অর্পণ করে দেয়। তারা বলে দেবতা করে, তারই প্রভাব পড়ে মানুষের উপর। উপায় নাই, পরিত্রাণ নাই।
প্রাণপণে চেষ্টা তো করে, তবু অন্তরের অন্তঃস্থলে স্বেচ্ছাচারের কামনা কুটিল আত্মপ্রকাশ করে। সবলা আবিষ্কার করেছিল মহাদেব শিরবেদের মধ্যেও সেই উন্মাদ ভ্রষ্ট জীবনের কামনার অতৃপ্তি। সব সব সকল শিরবেদের মধ্যেই তা প্রকাশ পায়। বেদেরা ধরতে পারে না, দু একজন ধরতে পারলেও চোখ ফিরিয়ে থাকে। মহাদেবের দৃষ্টি পড়েছিল সবলার উপর, কিন্তু সবলা নাগিনী কন্যা হলেও তার তো বিষহরীর মতো নাগভূষা গরল নীল বিশ্বম্ভরী মূর্তি ধরার শক্তি ছিল না। তাই সেদিন শেষ রাত্রে অসহ্য জীবন জ্বালায় উন্মাদিনীর মতো তার নৌকায় গিয়ে উঠেছিল জলচারিণী সরীসৃপের মতো। পৃথিবীর কোনো কিছুকে তখন আর ভয় পায় না সবলা। মহাদেব শিরবেদের বুকেতে এসে ফুটিয়ে দিল বিষ কাঁটা, লোহার সরু কাঁটা, সূচের মতো মুখ, ভিতরটা ফাঁপা, তাতে থাকে বিষ। সে বিষের ওষুধ নাই। তারপর সে ছুটে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছিল ভাদ্রের দুকুল পাথার গঙ্গার বুকে। কলকল কলকল শব্দ, প্রচন্ড একটা টান, মধ্যে মধ্যে শ্বাসকষ্টে বুক ফেটে যাচ্ছিল, নইলে ভেসে চলেছে যেন দোলায় দুলে চলেছে। আকাশ নাই, মৃত্তিকা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, বাতাস নাই। সবলা বললে, বাস, মনে হলো হারায় গেলাম, মুছে গেল সব। মনে হলো খুব উঁচু থেক্কা পড়েছি, পড়ছি। তা পরেতে তাও নাই, কিন্তু হারায় গেলাম না। চেতনা যখন হলো তখন দেখি মুই একখানা লায়ের ওপর শুয়ে রয়েছি। সে লা এক মুসলমান মাঝির লা, ইসলামী বেদের কন্যেরে দেখেই সে চিনেছিল। চিহ্ন আমরার ছিল। সবলা হাসলে। সবলা শক্ত করে এলো খোঁপা বেঁধেছিল সেদিন। খোঁপায় গুঁজেই নিতে হয়েছিল ওই বিষ কাঁটা, আর এলো খোঁপার পাকানো চুলের সঙ্গে জড়িয়ে নিয়েছিল পদ্মগোখুরার একটা বাচ্চা। প্রয়োজন হলে ওকেও ব্যবহার করবার অভিপ্রায় ছিল। শুনলুম যখন ভাই সে ইসলামী বেদে, তখন হাসলাম। বুঝলাম মা আমারাকে সাজা দিচ্ছেন। এই ভাদর মাসের দুকুল পাথার গাঙের লাল বরণ জলের পরতে পরতে ভব যন্ত্রণা থেকে মুক্তির পরশ। মহা পাপীর হাড়ের টুকরা কাকে চিলে ঠোঁটে কররা নিয়ে যায়। যদি কোনো রকমে পড়ে মা গঙ্গার জলে, তবে লরকের পথ থেক্কা স্বর্গের রথ এসা তারে চাপায়ে ডঙ্কা বাজায়ে নিয়া যায়। হামরার করম দোষ ছাড়া আর কি কইব। পাথার গাঙে ঝাঁপায় পড়লাম, বুক ফেট্টা গেল বাতাসের তরে, চেতনা হররা গেল, আলো মুচ্ছা গেল, জুড়ায় গেল জ্বালা। ভুলে গেলাম মনীষী জীবনের সকল কথা। বলবো কি ভাই চুলে জড়ানো নাগের ছানা, যে নাগ 6টা মাস মাটির তলে থাকে, সে নাগটাও মরে গেছিল, আমার মরণ হয় নাই। বুঝতে হামরার বাকি রইল না। বিষহরী আমারে ফিরায় দিছেন, জাতি নিয়া কুল নিয়া পাঠায় দিছেন নরলোকে দুঃখ ভোগের তরে। হঠাৎ কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল সবলার। সে বললে, উপরের দিকে মুখ তুলে কথাগুলি তাদের দেবী বিষহরীকে উদ্দেশ্য করে বললে, তা পাঠাও তুমি। একদিন তুমি নিজে বাদ করলা চাঁদো বেনের সাথে, সে বাদে জীবন দিলে নাগেরা, তুমি রইলা নিজের আটনে বর্ষা। কাল নাগিনীরে পাঠাইলা সোনার লক্ষিন্দরকে দংশন করতে। কি পাপ, কি দোষ করেছিল লক্ষিন্দর বেহুলা? ছলতে হলো বিষ বেদেদের প্রধানকে। তুমি পেলে পূজা, আর কাল নাগিনী বেদে কুলে জনম নিয়া জনমে জনমে
তিল শুলা খাটিতেছে। হামরাকে ফিরা পাঠাইলা নরলোকের দুঃখ ভোগের তরে। ভালো, দুঃখের বদলে সুখ করিব মই, স্বামী নিব, ঘর গড়িব, দুয়ার গড়িব, হাসিব, নাচিব, গাহিব, পুত্র কন্যায় সাজাইব হামরার সংসার। তারপরেতে মরিব, তখন নরকে যাইব। যম দণ্ডে যদি আঙুল পেমান পরাণ পুতুল আছাড়ি পিছাড়ি করে, তবু তোমারে ডাকিব না। কিন্তু তা লারলাম, দিলে না বিশ্বহরি, দিলে না ওই ইসলামী বেদে। ওই বেদেরই মই হামরার প্রতিবল্লা বরণ করা লিছিলাম। ইসলামী হলে কি হয়? দেবতা তো বেদের বিশ্বহরি, তারে তো সে ভুলে নাই। সাঁতালির বেদে কুলের যারা সাঁতালির থেক্কা গাঙুরের জলে লা ভাষায় আসিবার পথে সঙ্গ ছাড়িল, থেক্কা গেল পদ্মাবতীর চরে, তারাই তো হয়েছে ইসলামী বেদে। ভুলিবে কি কররা? সে কইল, বেদের কন্যে ঘর বাঁধিবার আগে মায়েরে পেষণ্ণ করো, লইলে মায়ের কোপে চাঁদবেনের দশা হইবে, ঝড়ে লা ডুবিবে, পুত্র কন্যা নাগ দংশনে পরাণ দিবে। সুখের আশায় ঘর বাঁধিব, দুঃখের আগুনে জল্লা ছারখার হয়ে যাবে। মনে করো কন্যে, নাগিনী কন্যের অদেষ্ট, প্রথম সন্তানটিরে তারে। শিউরে উঠল সবলা। প্রবাদে আছে, নাগিনী কন্যা যদি ভ্রষ্ট হয়ে পালিয়ে গিয়ে বাঁচে, সে যদি ঘর সংসার বাঁধে, সে যদি তার জাতি ধর্ম সব ত্যাগ করে, তবে মা বিশ্বহরীর অভিশাপ গিয়ে পড়ে তার মাতৃত্বের উপর। সন্তান কোলে এলেই তার নাগিনী স্বভাব জেগে ওঠে। নাগিনী নাকি নিজের সন্তান ভক্ষণ করে, সেও সন্তান হত্যা করে। আত্মসম্বরণ করে সবলা উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে। কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আর হলো না ঘর বাঁধা। জমি পেলাম, বাঁশ, খড়, দড়ি সবের ব্যবস্থাই করলাম মনে মনে। পুঁজিরও অভাব ছিল না, কিন্তু তবু হলো নাই। পশ্চিম আকাশের দিকে তাকায়ে কালো মেঘের কথা মনে পড়িল। বিদ্যুতের আলো মনে হইল। কর 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 ডাক যেন মাথার মধ্যে ডেক্কা উঠল। ঘর বাঁধা হলো নাই। পথে পথে ঘুরতে লাগলাম, যোগিনী সাজলাম। সাঁতালির বিল বাদ দিয়া মা বিশ্বহরীর আটনে আটনে ঘুররা বেড়ায়ে ধর্ণা দিলাম। শুধু হামরার তরে লয় ভাই, যোগিনী সেজ্জা তব যখন করছি, তখন নাগিনী কন্যের তরেও খালাস চাইলাম। বললাম, জননী গো, শুধু হামরাকে লয়, তুমি কন্যের এই বন্ধন থেকে খালাস দাও, খালাস দাও, খালাস দাও। কামরূপ গেলাম। মা চণ্ডী মা কামাক্ষীকে বললাম, মা আমারে খালাস দাও, কন্যেরে খালাস দাও। পথে দেখা ঠাকুরের সঙ্গে। কার সঙ্গে? নাগু ঠাকুর গ। মাথায় রুখো চুল, বড় বড় চোখে খ্যাপা খ্যাপা চাউনি, সোনার পাতে মোড়া লোহার কপাটের মতো এই বুক, তাতে দুলছে রুদ্রাক্ষীর মালা, অরুণের দাঁতাল হাতির মতন চলন। ঠাকুরকে দেখা মনে হইল মহাদেব। দেখে ডেকে তারে কইলাম, তুমি ঠাকুর কে বটে তা কও। ঠাকুর কইল, হামরার নাম নাগু ঠাকুর, মুই চলেছি কামাক্ষার আদেশের তরে, মা বিশ্বহরীর আদেশের তরে। শিবরাম বিস্ময় বললে, তুমি সেই যোগিনী? হ্যাঁ, সবলা পোড়া কপালই সেই যোগিনী। সবলা বললে, ধন্বন্তরী ভাই, ঠাকুরের কথা শুননা পিংলার ভাগ্যের পরে হামরার হিংসা হচ্ছিল। হায় রে হায়, রাজনন্দিনীর এমন ভাগ্যি হয় না। বেদের মন্দ ভাগিনী কন্যের সেই ভাগ্যি। শিবরাম বলেন, সত্যিই ঈর্ষার কথা। এমন বীরের মতো গৌর বর্ণ পুরুষ, গেরুয়া পরা সন্ন্যাসী,
সে ওই বেদের মেয়ের জন্য জাতি ধর্ম সন্ন্যাস ইহকাল পরকাল সব জলাঞ্জলি দিয়ে বনে পাহাড়ে দুর্গম পথে চলেছে। তাকে না পেলে তার জীবনই বৃথা। ওই বন্দিনী কন্যাটির মুক্তি হলো তার তপস্যা। এ ভাগ্যের চেয়ে কোন উত্তম ভাগ্য হয় নারী জীবনে? এ দেখে কোন নারীর না স্বাদ হয়, হায় আমার জন্য যদি এমনি করে কেউ ফিরতো। বিপুল বিস্তার কোনো নদী, বোধহয় ব্রহ্মপুত্রের তীরে, ঘন বনের মধ্যে সবলার সঙ্গে নাগু ঠাকুরের দেখা হয়েছিল। বীর বপু নির্ভীক নাগু ঠাকুরের মনের বাসনা ছিল এক, সেই বাসনা নিয়ে পথ চলছিল একা। মধ্যে মধ্যে ডাকছিল, শঙ্করী শঙ্করী বিষহরী শিব নন্দিনী, হাতে ত্রিশূল দাও। কখনো কখনো অরণ্যের গাঢ় নির্জনতার মধ্যে ছেলে মানুষের মতো হাঁক মেরে প্রতিধ্বনি তুলে কৌতূহল অনুভব করছিল। এপ! তিন চার দিক থেকে প্রতিধ্বনি উঠেছিল, এপ এপ এপ। সে প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতে আবার হেঁকে উঠছিল নাগু ঠাকুর, এপ। সবলা বিস্মিত মুগ্ধ হয়ে নবীন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় করেছিল। নাগুর কথা শুনে বুকের ভিতরটা কেমন করে উঠেছিল সবলার। সাঁতালি মনে পড়েছিল, পিংলাকে মনে পড়েছিল, হিজলের বোন মনে পড়েছিল। সবলার উত্তেজনার সীমা ছিল না। প্রথমেই সে সেই উত্তেজনায় ঠাকুরকে ধিক্কার দিয়ে বলেছিল, ঠাকুর কেমন পুরুষ তুমি, একটা কন্যেরে তোমার ভালো লেগেছে, তার তরে তোমার পৃথিবী শূন্য মনে হচ্ছে, তুমি তারে কেড়ে নিতে পারলে না? এমন বীর চেহারা তোমার, এমন সাহস, বাঘেরে ডরাও না, বাপেরে ডরাও না, পাহাড় মানো না, নদী মানো না, আর কটা বেদের সাথে লড়াই কররা কন্যেটারে কেড়া নিতে পারলে না? নাগু ঠাকুর বলেছিল, পারি। নাগু ঠাকুর পারে না তাই হয়? নাগু ঠাকুরের নামে রাড়ের মাটিতে মাটি ফুঁড়ে ওঠে তার সাগরেদ শিষ্যের দল। মেটেল বেদে, বাজিকর, ওস্তাদ, গুণিন এরাই শুধু নয়, নাগু ঠাকুর কুস্তিগীর, নাগু ঠাকুর লাঠিয়াল, নাগু ঠাকুর সব পারে। সব পারে বলেই তা করব না। কন্যেরে কেড়ে আনলে তো কন্যে হবে ডাকাতির মাল, তাকে মুক্তি দিয়ে জয় করতে হবে। পিংলা কন্যে, লম্বা কালো মেয়ে, টানা দুটি চোখে আষাঢ়ের কালো মেঘ, কখনো বিদ্যুতের ছটা, কখনো সন্ধ্যের আঁধারের মতো ছায়া, পিঠে এক পিঠ রুখো কালো চুল। সে হাসি মুখে লজ্জায় মাটির দিকে চেয়ে আস্তে আস্তে এসে আমার হাত ধরবে, তবে তো তাকে পাবো আমি। আহ, ধন্বন্তরী ভাই, পরাণটা আমার জুড়ায় গেল। পরাণের পরতে পরতে মনে হলো রামধনু উঠেছে 10-20টা। মায়ের সেদিন পরাণ ভররা ডাকলাম, মনেও নিলে কি, পিংলা যখন এমন কররা বেদেকুলের মান রাখছে লজ্জা সরম ভাষায় দিয়া, আর নাগু ঠাকুরের মতন এমন যোগী মানুষ যখন মুক্তি খুঁজিতে আসিছে, তখন মুক্তি হইবে এইবার। রাতে সে দিনে স্বপন দেখলাম মই। স্বপনে দেখলাম পিংলারে, তার হাতে পদ্ম ফুল, বিষহরীর পুষ্প। সে হামরাকে হেস্যা কইল, মুক্তি দিলে জননী, নাগিনী কন্যের খালাস মিলিল গো সবলা দিদি। ধর্মর করা উঠা বসলাম। শেষ রাতে সনসন করছে বাতাস, ঝিঝি পোকার ডাকে মনে হচ্ছে আরণ্যিতে গীত উঠেছে। হামরার বেদে ঘুমে নিথর। নাগু ঠাকুর ছিল একটা পাথরের উপর চিত হইয়া শুইয়া, বুকে দুটা হাত, নাক ডাকিছে যেন শিঙা বাজিছে। শুধু জেক্কা রয়েছে মাথার কাছে নাগ একটা, মহানাগ, শঙ্খচূড়। ঠাকুরের নাক ডাকার সাথে পাল্লা দিয়া গর্জাইছে। সেই শুধু সাক্ষী হামরার স্বপনের। ঠাকুরকে ডেক্কা তুল্লা কইলাম বিবরণ, কইলাম
সাঁতালিতে গিয়া বলিও তুমি মুক্তি হইছে কন্যের, দেনা শোধ হইছে, এই নাগ তার সাক্ষী। কিন্তু সাঁতালির বেদেরা মানিল না সে কথা। গঙ্গারাম শয়তানের দোসর, সে নাগু ঠাকুরের বুকে মারিল আচমকা কিল। নাগ দিল না সাক্ষী। নাগু ঠাকুর, নাগু ঠাকুর, সে নিজের স্বপন দেখে নাই, তাই নিজে সেই আদেশের তরে চল্লা এলো। পিংলারে কইল, মুই আনিব, পেমান আনিব, মুক্তি হইছে। কন্যা কইল, শিবরাম জানেন পিংলা দুই পাশের তাল গাছের সারি দেওয়া রাড়ের সেই আঁকা বাঁকা মাটির পথের দিকে চেয়ে আছে। আসবে নাগু ঠাকুর, মহিষ কি বলদ কিছুর উপর চড়ে। কবে, কখন আসবে? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল নাগিনী কন্যার কাহিনীর দ্বাদশ পর্ব। প্রায় শেষ হয়ে এসেছে নাগিনী কন্যার কাহিনী। আর একটি পর্ব, তারপরেই শেষ হয়ে যাবে নাগিনী কন্যার কাহিনী। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন একটা, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আর কি, আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।